নমস্কার সকলকে, শেখো এবিসি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা আগের মতনই খুব সহজ করে আজকে একটা সহজ জিনিস শিখে নেব। সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ মানে হচ্ছে বাক্যাংশ, বাক্যের যে অংশ সেটা কি বলছে, বাক্যাংশ বা পার্টস অফ স্পিচ। চলে এসো বোর্ডে। পার্টস অফ স্পিচ বা বাক্যাংশ বা পদ। খুব সহজ করে চট করে শিখে নেব বাক্যাংশ। এটা কটা আছে? মোট 8টা আছে। তাহলে 8টা আমরা কি কি সেগুলো জেনে নিয়ে হয়ে যাবে। একটা দুটো করে উদাহরণ জেনে আমরা পুরো বিষয়টাকে জেনে নিলি বাক্যাংশ বা পার্টস অফ স্পিচের ব্যাপারটা আমরা ক্লিয়ার করে দিতে পারবো। চলে আসি প্রথমে আমরা নাউনে। নাউন, নাউন বা বিশেষ্য, বিশেষ্য পদ। তো নাউন বলতে কি? নাউন বলতে আমরা ছোটবেলা থেকেই জেনে এসেছি বা অনেকেই জানি যে কোনো কিছু নাম বোঝালে সেটা হয় নাউন। যেমন রাম, সাম, যদু, মধু, কলকাতা, হাওড়া, হুগলি বা যা খুশি নাম বোঝাতে গেলে সেগুলো আমাদের কি হয়, তোমার হচ্ছে কিনা যে নাউনের মধ্যে পড়ে। যেমন রাম, শ্যাম, যদু, মধু আরো। ঠিক তেমনি প্রোনাউন। প্রোনাউন, প্রোনাউন মানে কি? প্রোনাউন কতটা নাউনের আগে প্রয়োগ করলেই হয়ে যাচ্ছে প্রোনাউন। প্রোনাউন মানে সর্বনাম পদ। প্রোনাউন কি কাকে বলে? এটা হচ্ছে সর্বনাম পদ। তাহলে প্রোনাউন, প্রোনাউন হচ্ছে আমরা কাকে বলবো? নাউনের পরিবর্তে যা কিছু ব্যবহার করা হয় সেটাই প্রোনাউন। যেমন যেমন কি? যেমন আমরা যদি বলি রাম ভালো ছেলে, রাম প্রতিদিন স্কুলে যায়, রাম ভালো ফুটবল খেলে। এরকম বারবার রাম রাম না করে আমরা কি বলি? আমরা বলি রাম ভালো ছেলে, সে প্রতিদিন স্কুলে যায়, সে ভালো ফুটবল খেলে, বলি না? তা এই যে সে বারবার না তার নামটা উচ্চারণ করে এই সে দিয়ে আমরা মিটিয়ে দিলাম কাজ, এটাই হচ্ছে প্রোনাউন। তাহলে নাউনের পরিবর্তে ব্যবহার করা হলো। তাহলে হি, সি, উই, এসব আরো যে সমস্ত রয়েছে সেগুলো প্রোনাউন। এরপরে চলে আসবো আমরা কিসে? অ্যাডজেক্টিভ। ADJECTIV, অ্যাডজেক্টিভ বা বিশেষণ পদ। বিশেষণ পদ, বিশেষণ পদ আবার কি? বিশেষণ পদটা কি? বিশেষণ হচ্ছে যে নাউনের দোষ, গুণ, অবস্থা এই সমস্ত বোঝাতে আমরা যেগুলো ব্যবহার করি সেগুলি হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন যেমন বললাম যে রাম ভালো ছেলে। এই যে ভালো ছেলে কথাটা বললাম না, যে ভালো, ভালোটাই হচ্ছে রামের বিশেষণ। রাম কেমন ছেলে? ভালো ছেলে। বা যদি বলি রাম খারাপ ছেলে, রাম কেমন ছেলে? খারাপ ছেলে। এটাই হচ্ছে বিশেষণ। তাহলে গুড, ব্যাড, টল, স্মল এবং আরো সব যে সমস্ত রয়েছে সেগুলো অ্যাডজেক্টিভ। বুঝে গেল? এরপরে আমরা চলে আসবো কিসে? না ভার্বে। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এটাকে আমরা এরপরে ক্লাসে অ্যাডভান্স নিয়ে আলোচনা করব, কারণ এটা আমাদের লাগবে টেন্সের জন্য। ভার্ব মানে ক্রিয়াপদ। আমরা এটা সবাই জানি। ক্রিয়াপদ, ক্রিয়াপদ ব্যাপারটা কি? কোনো কিছু করা বোঝালেই সেটা ক্রিয়া হয়ে গেল। আমি খাই, আমি ঘুমাই, আমি খেলি, আমি টিভি দেখি, সব কি? সব করা বোঝাচ্ছে। বা সে পড়ে, সে খেলে,
সে স্কুলে যায়, এগুলো সব ক্রিয়াপদ। তাহলে সি, গো, তারপরে রিড, এসব আরো অনেক অনেক ক্রিয়াপদ আছে। এরপরে আমরা চলে আসবো অ্যাডভার্বে, এডি ভি আর বি, অ্যাডভার্ব। অ্যাডভার্ব হচ্ছে, অ্যাডভার্বের বাংলা মানে হচ্ছে ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ বলতে কি বোঝাচ্ছে? ক্রিয়া বিশেষণ হচ্ছে যখন ক্রিয়াপদের ক্রিয়া বিশেষণ মানে যখন আমরা ক্রিয়াপদকে মডিফায়ার হিসাবে কিছু ব্যবহার করছি। যেমন ধরা যাক রাম ভালো ছেলে বললাম, আবার বললাম রাম দ্রুত দৌড়ায়। এই যে দ্রুত দৌড়ায়, দৌড়ানোটা ভার্ব, রাম মানে দৌড়ানো। এই যে রানকে মডিফাই করছে, সে কিরকম দৌড়ায়? দ্রুত। তাহলে সেটা হয়ে গেল অ্যাডভার্ব। যেমন ফাস্ট, বা বলা হলো সে স্লো বা আস্তে দৌড়ায়। তাহলে কি, সে কিরকম দৌড়ায়? আস্তে দৌড়ায়। তাহলে সেটা হয়ে গেল অ্যাডভার্ব। আরো সব এরকম রয়েছে। এরপরে আমরা জেনে নেব সেটা হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন, প্রিপোজিশন নামটা শুনে আমরা বুঝতে পারছি কোনো কিছুর আগে বসে, তাই তো? এবার কার আগে বসে? কার আগে বসে বলতে নাউন বা প্রোনাউনের আগে বসে এরা বাক্যের সঙ্গে ওই নাউন প্রোনাউনের একটা সমন্বয় সাধন করে, সেটাকে প্রিপোজিশন বলে। যেমন ইন, অন, যেমন বই, টেবিলের ওপর বইটি আছে, তাই তো? তাহলে দ্য বুক ইজ অন দ্য টেবিল। তো এই যে অন, এটা হচ্ছে প্রিপোজিশন। তেমনি ইন, ইন, অন, আন্ডার, অ্যাবভ, এরকম অনেক প্রিপোজিশন রয়েছে। বুঝে গেল? এরপরে আমরা চলে আসবো কনজাংশন, CONJUNCTION, কনজাংশন। কনজাংশন, কনজাংশন নামটা শুনে বুঝতে পারা যাচ্ছে যে এরা কোনো কিছু যেন যোগ করছে, তাই তো? তাহলে এবার বাংলাটা কি আছে? কনজাংশন, সমন্বয়। আচ্ছা, প্রিপোজিশনে হচ্ছে পদান্বয়ী। হ্যাঁ, পদান্বয়ী অব্যয় পদ। সমন্বয়ী অব্যয় পদ। তাহলে কনজাংশনটা কিরকম? কনজাংশন হচ্ছে যেমন বললো যে রাম ভালো ছেলে এবং সে ভালো ফুটবল খেলে। এই যে এবং, রাম is a good boy and he plays ফুটবল। আচ্ছা, কনজাংশনটা কি? কনজাংশনটা হচ্ছে সমন্বয়ী অব্যয় পদ। সমন্বয়ী অব্যয় পদটা, সমন্বয়ী অব্যয় পদ হলো যে আমরা নাম শুনে বুঝতে পারছি কোনো কিছু সমন্বয় সাধন করে বা যোগ সাধন করে। যেমন কি? যেমন আমরা বললাম যে রাম ভালো ছেলে এবং রাম ফুটবল খেলে। তাহলে কি হবে? রাম ইজ এ গুড বয় and he plays ফুটবল। এই যে and এবং, এটাই হচ্ছে দুটো বাক্যকে যোগ করলে, দুটো শব্দ বা দুটো বাক্যকে যারা যোগ করে তাদেরকে বলা হয় কনজাংশন বা সমন্বয়ী অব্যয়। এগুলো কারা? and, but, or, আর এরপরে আমরা জানবো
ইন্টারজেকশন, INTRJECTION, ইন্টারজেকশন। ইন্টারজেকশন মানে হচ্ছে বিস্ময় সূচক পদ। বিস্ময় সূচক পদটা কিরকম? বিস্ময় সূচক পদ আমরা প্রত্যেকদিনই মানে বলে থাকি, কিন্তু আমরা হয়তো অত গুরুত্ব দিয়ে দেখি না। যেমন আমরা এখন সবার ঘরেতেই ফোন, হ্যালো কেমন আছো, এই যে হ্যালো, এটা হচ্ছে বিস্ময় সূচক পদ, হ্যালো। তারপরে আমরা যখন কোনো খেলায় যখন জিতে যাই বা যখন খুব আনন্দের মুহূর্তে হুররে, হিপ হিপ হুররে এরকম বলি না, এই যে হুররে, এগুলো হচ্ছে বিস্ময় সূচক পদ। মনের আবেগ, ইচ্ছা, অনুভূতিটাকে প্রকাশ করবার জন্য আমাদের যে ধরনের ওয়ার্ডগুলো বেরিয়ে আসে সেটাই হচ্ছে বিস্ময় সূচক পদ। তাহলে আমরা এবার ছটা একবার দেখে নিই চট করে। আমাদের পার্টস অফ স্পিচ কটা? বাক্যাংশ 8টা। 1 নম্বর কি? নাউন, বিশেষ্য, রাম শ্যাম, নাম বোঝাতে যা কিছু ব্যবহার করা হয় নাউন। প্রোনাউন, নাউনের পরিবর্তে যা কিছু ব্যবহার করা হয় প্রোনাউন, হি সি উই আরো সব। এরপরে আসছে অ্যাডজেক্টিভ বা বিশেষণ পদ। বিশেষণ পদ কি? নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা বোঝাতে যেগুলো ব্যবহার করা হয়, যেমন ভালো, মন্দ, লম্বা, বেটে, এই সমস্ত। এরপরে আসে ভার্ব বা ক্রিয়াপদ, কোনো কিছু করা বোঝালেই সেটা হয়ে গেল ভার্ব। যেমন আমি খাই, আমি পড়ি, খাওয়া, পড়া, লেখা, ঘুমোনা সব ভার্বের মধ্যে পড়ে যাচ্ছে। এরপরে আসছে কি? প্রিপোজিশন, পদান্বয়ী অব্যয়। ঠিক আছে, পদান্বয়ী অব্যয় পদ কি? যেগুলো বাক্যের সঙ্গে নাউন বা প্রোনাউনের একটা সমন্বয় সাধন করে, সেইটাই হচ্ছে প্রিপোজিশন। যেমন ইন, অন, আন্ডার, অ্যাবভ, এই সমস্ত যে ব্যাপারগুলো যেমন যেগুলো আমরা ব্যবহার করি সেগুলোই হচ্ছে প্রিপোজিশন। এরপরে আসছে কনজাংশন বা সমন্বয়ী অব্যয় পদ। এটা কি? এটা হচ্ছে যখন কোনো দুটো শব্দ বা দুটো বাক্য, যখন একাধিক বাক্যকে আমরা যোগ করি সেগুলোকে কনজাংশন বলছে। যেমন বললাম কি, রাম ভালো ছেলে, রাম ফুটবল খেলে। রাম ভালো ছেলে এবং সে ফুটবল খেলে, এই যে এরংটা ব্যবহার করলাম, এটাই হচ্ছে কনজাংশন। আর ইন্টারজেকশনটা কি? ইন্টারজেকশন হচ্ছে যে মানুষের মনের আবেগ, আনন্দ সূচক যে সমস্ত কথাবার্তাগুলো বা দুঃখ, হতাশা, এগুলোকে ব্যক্ত করার জন্য আমাদের মুখ থেকে যে আওয়াজটা বেরিয়ে আসে সেগুলোই হচ্ছে ইন্টারজেকশন বা বিস্ময় সূচক পদ। ধন্যবাদ সকলকে। কমেন্ট করে অবশ্যই জানাবে আমাদের এই পার্টস অফ স্পিচের ক্লাস কেমন লাগলো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।